আমরা যার উপরে খুব বেশি নির্ভরশীল বই এবং সংসদের দিকে জোরালো বক্তব্য দিয়ে জাতীয় বাড়িকে শিখিয়ে রেখেছেন অথবা দিয়ে রেখেছেন অথবা আমাদেরকে উৎসাহিত করেন আমাদের সেই সংগ্রামের মহাসচিব জনাব মজবুর চন্দ্র। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে সদস্য বৃদ্ধি উপলক্ষে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক দীর্ঘদিনের পরিচিত জাতীয় পার্টির নেতা জনাব আলমগীর সিকদার রূপা এবং জাতীয় পার্টির সদস্য সচিব ধন্যবাদ জেলার আমাদের প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক পার্টির সম্মানিত নেতা কর্মী ভাই আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা একটি দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছেন এটা একটা ভালো উদ্যোগ। এটা একটা বলবো জাতীয় পার্টির জন্য নিশ্চয়ই একটু ব্যতিক্রম ধরে আমার জানাতে এর পূর্বে মূল দলগুলোর উদ্যোগ নিয়েছে কোন সহযোগী সংগঠন উদ্যোগ নিয়েছে বলে যে আমার জানা নেই একটু আগে আমার নাম বলার আগে হেলাল বলছিল কাদের জন্য আমার ইন্ডিয়া পড়ার পর একটা ঘটনা মনে হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করি মহাসনের ডাকসু নির্বাচনে মহাসনের নির্বাচন করি তখন একটা প্যানেল ছিল কাদের তখন একটা প্যানেল ছিল কাদের জন্য বর্তমান যে সড়কমন্ত্রী উনি আর বাহারুল মতন চন্দ্র ছিল মানে অনেকদিন আগে কথা রাস্তা মনে করছে কাদের জন্য। যাই হোক বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা অনেকে বলেন আমিও বলি আসলে বাংলাদেশে কোন রাজনীতি নাই কারণ রাজনীতি নাই এই কারণে যারা ক্ষমতা আছে তারা বিভিন্ন ভাবে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে তারা ছাড়া কেউ যেন রাজনীতি করতে না এর একটা প্রমাণ গত নির্বাচন গত পার্লামেন্ট নির্বাচনে আমরা নির্বাচন কমিশন সহ বিভিন্ন নির্বাচনটা ফেয়ার হবে সে আশ্বাসই দিয়েছেন। নির্বাচনে যাওয়ার পর আমরা দেখলাম আমাদের অনেক প্রার্থী শাসক দলের যারা নৌকা ছাড়াও যারা নাকি স্বতন্ত্র মানে আওয়ামী লীগেরই তাদের যে টাকার বরাদ্দ ক্ষমতা বরাদ্দ প্রশাসনের সহায়তা এই সমস্ত কারণে আমাদের দলের প্রার্থীরা মাঠে টিকতে পারে মাঠে টিকতে পারে না এবং টিকতে পারার কথা না। আমরা কয়েকজন কোনোভাবে হয়তো এলাকার মানুষের সমর্থনে অ্যাক্সিডেন্টাল আমরা 11 জন কোনো মতে সে নির্বাচনে জয়লাভ করেছিলাম। ঠিক আজকে চলমান যে উপজেলা নির্বাচন দেখেন সেই নির্বাচনও কিন্তু মূলত আওয়ামী লীগের দলের লোকরা নির্বাচন করছে তাদের দলের প্রতীক নেয় নাই তাদের প্রার্থী নেই। এখন আওয়ামী লীগের প্রার্থী যদি থাকে অন্য কোন প্রার্থী না থাকে তাহলে সে নির্বাচন থেকে এক পেশে হয় সরকার বলে যে একাধিক প্রার্থী আসলে আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী। আপনারা দেখেন সারা বাংলাদেশে অতি কয়েক উপজেলা ছাড়া বেশিরভাগ উপজেলা আওয়ামী লীগের 2 জন 3 জন 4 জন প্রার্থী অন্য দলের কোন প্রার্থী দাঁড়ানোর সাহসী না।
একই অবস্থা আমাদেরও। আমরা নির্বাচন গেলাম কেন? উপজেলা নির্বাচন। এদের ব্যাখ্যাটা একটু বলতে পারি যে উপজেলার বিষয়ে আমাদের একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতাটা হলো উপজেলাটা আমাদের নেতা এরশাদ সাহেব তিনি ক্রিয়েট করেছিলেন। তিনি একটা ক্রিয়েটার, এটা সৃষ্টিকর্তা তিনি, যার জন্য উপজেলা নির্বাচন হলে সেটা আমরা যাব না এই চিন্তাটা আমরা করতে পারি। আমরা জানি যে নির্বাচনে আওয়ামী লীগ বা শাসক দল তাদের প্রার্থীর দাঁড়িয়ে এবং এমনভাবে দাঁড় করাবে যাতে অন্য দলের কোন প্রার্থী না আসতে পারে। তাই হয়েছে। আমাদের অনেক প্রার্থী, বড় বড় প্রার্থী, তারা নির্বাচন করার সাহসই পায়। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক প্রার্থী যেই হোক